হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেগুলো আমরা করছিলাম। তো আমাদের 1 থেকে 15 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 16 থেকে যতটা হয় করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা 16 নম্বরটা দেখি। 16 নম্বর বলছে ডিটারমিনেন্ট অফ 1 - x 2 3 0 x 0 0 0 x, এটা সমান যদি 0 হয় তাহলে x এর মানগুলো কী হবে। তাহলে x এর ভ্যালু, তাহলে এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আপার ট্রায়াঙ্গুলার হলে তাদের কর্ণ বরাবর যে ম্যাট্রিক্সগুলো থাকে তাদের প্রোডাক্ট x স্কোয়ার সমান 0 হয়ে যাবে। তাহলে x স্কোয়ার সমান একটা 0 পাবো, অথবা কি পাবো 1 - x সমান 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু 1 আর এখান থেকে x এর ভ্যালু 0 পাবো। তিনটে ভ্যালু পাবো অ্যাকচুয়ালি, 0 0 আর 1। তো এখানে ডিস্টিংক্ট ভ্যালু হচ্ছে 0 আর একটা 1। তাহলে 0 আর 1 পাচ্ছি, 0 আর 1 পেলে অপশান বি হয়ে যাবে। তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 17 নম্বরটা একটু দেখি, চলো দেখো। 17 নম্বরটা কি বলছে, a ≠ p, b ≠ p, c ≠ q, আর এই ডিটারমিনেন্ট ভ্যালু 0 হলে এই ভ্যালুটা কত বার করতে হবে। তাহলে এখানে আমরা ডিটারমিনেন্টের একটা অপারেশন করবো, সেটা কি p b c থাকলো, এটা মাইনাস এটা করবো। তাহলে এখানে কি পাবো, a - p, এটা মাইনাস এটা করবো, তাহলে q - b, c - c 0। এবার এটা মাইনাস এটা করবো, তাহলে 0, এটা হয়ে যাবে b - q, আর এটা হয়ে যাবে r - c, এটা সমান 0 পেয়েছি। এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবো, তাহলে p থাকলো, এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে, q - b ইন্টু r - c, মাইনাস এটার সঙ্গে এটা করলে 0, তাহলে এটাই থাকছে p ইন্টু এটা মাইনাস অফ a - p ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এখানে b ইন্টু r - c পড়ে থাকলো, আর মাইনাস অফ c ইন্টু b - q পড়ে থাকলো, এটা সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ভেঙে নিই, তাহলে p a - q - b ইন্টু এটা পেয়ে যাচ্ছি r - c, এটা r হবে, q না, r - c, মাইনাস অফ এখান থেকে পেয়ে যাচ্ছি b ইন্টু a - p ইন্টু r - c, অনুরূপভাবে মাইনাস মাইনাসে প্লাস c ইন্টু b - q ইন্টু a - p সমান 0। এবার এই প্রত্যেকটা টার্মকে আমরা p - a, q - b আর r - c দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে q - b কেটে যাবে, r - c কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, p / p - a পড়ে থাকবে। আমরা কী দিয়ে ভাগ করছি, এই তিনটে আমরা ডিনোমিনেটরে যে তিনটে আছে এই তিনটে টার্ম দিয়ে ভাগ করছি। কেন ভাগ করছি, কারণ কি এরা তিনটে ইকুয়াল নাই বলে, মানে নিচে 0 আসবে না। তার মানে b a - p, এখানে a - p আর r - c, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা a - pটা p - a হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিলাম আমরা। সেকেন্ড স্টেপে নিতে হতো, তো আমরা এখানে নিয়ে নিলাম, তাহলে এটা প্লাস হবে। এবার p - a r - c, p - a r - c কাটলে q - b থাকবে, তাহলে b / q - p পাচ্ছি। এবার এখানে পাবো প্লাস, এখানে b - q, তাহলে এখানে b - q আর এখানে a - p, তাহলে এখান থেকে মাইনাস কমন, এখান থেকে মাইনাস কমন, মানে টোটাল থেকে প্লাস কমন নিচ্ছি। তাহলে এটা কত পড়ে থাকবে, এটা হয়ে যাবে q - b আর এটা হয়ে যাবে p - a। তাহলে দুটো মাইনাস মাইনাস কমন নিলাম, তার মানে একটাই থাকবে। তাহলে এখান থেকে পড়ে থাকবে c বাই, এখানে কত থাকবে, q - b কাটলো আর p - q কাটলো, তাহলে r - c, এই ভ্যালুটা আমরা পাচ্ছি 0। তাহলে এই ভ্যালুটা আমরা 0 পাচ্ছি। তাহলে এটা সমান 0 পাচ্ছি, কিন্তু আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালু বের করার জন্য আমরা কি করব না, এখান থেকে আমরা এখানে জায়গা নিতে আমরা এখানে আসি p / p - a, আর এটা ওদিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, -b / q - b, এখানে যে -c / r - c। তাহলে এই দুটো এখানে অ্যাড করে নেব। তাহলে যদি অ্যাড করি p / p - a প্লাস আমরা অ্যাড করছি q / q - b আর r / r - c অ্যাড করছি, তাহলে এইদিকেও অ্যাড করতে হবে। তাহলে এইদিকেও অ্যাড করলে গেলে এটা হয়ে যাবে q / q - b মাইনাস এখানে ছিল b / q - b, এটা q এ না q। অনুরূপভাবে এখানে অ্যাড করছি, এটা r - c অ্যাড করছি, r / r - c অ্যাড করেছি, আর মাইনাস c / r - c এটা থাকলো। এখানে দেখো q / q - c, q / এটা কেটে যাবে, r / r - c, এটা এক্সট্রা লিখেছি, তাহলে উভয় পক্ষে কেটে যাবে। তাহলে এই দুটো থেকে যদি লসাগু করি q - b, তাহলে উপরে কত আসবে, q - b। অনুরূপভাবে এই দুটো থেকে যদি লসাগু নিই r - c, তাহলে উপরে কত আসবে, r - c। তাহলে এটা কেটে গেল, তাহলে 1 + 1 দ্যাট মিনস 2 এলো। তাহলে এই যে এই ভ্যালুটার মান কত আসছে, 2। তাহলে এটা সমান 2 পাচ্ছি। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, 17 ক্ষেত্রে 2 পাচ্ছি, তাহলে 17 ক্ষেত্রে অপশান সি, এটা ভিভিআই অঙ্ক, খুব ভালো আসার মতো। তাহলে এখানে কি করলাম একবারে বলে দিই, এখানে এই পার্টটুকু ছিল, এই পার্টটুকু আমরা এটা বাম দিকে নিয়ে গেলাম, বাম দিকে নিয়ে গেলে এটা নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা এই দুটো পার্ট অ্যাড করলাম, তাহলে বাম দিকে অ্যাড করলে ডান দিকেও অ্যাড করতে হবে, তাহলে উভয় পক্ষে অ্যাড করলাম, দিয়ে এটা লসাগু করে ক্যালকুলেশন করলাম জাস্ট। তাহলে 17 ক্ষেত্রে সি পাচ্ছি। এবার আমরা 18 নাম্বারটা করব।
18টা এফ অফ এক্সের ভ্যালু এটা দেওয়া আছে, বলছে এফ অফ একটি এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্তত হলে ক্যাপিটাল এ এর মান কত হবে। তাহলে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 √1 + x - 3 √1 + x বাই x, এটা সমান হয়ে যাবে এফ অফ 0। এফ অফ 0 এর ভ্যালু মানে a। তাহলে এই ভ্যালুটা বের করলে a এর ভ্যালু পেয়ে যাব। তাহলে a এর ভ্যালু পাওয়ার জন্য মানে এটা সমান a পাচ্ছি। তাহলে এখান থেকে এটা 0/0 ফর্ম আসবে। দেখো এর হসপিটাল রুল, এখানে x এর জায়গায় 0 বসাও √1, এখানে x এর জায়গায় বসাও কিউব √1। তাহলে কিউব √1 মানে তো 1 আর √1 মানে 1, তাহলে 1 - 1 মানে 0 আর নিচে 0। তাহলে 0/0 আসলে আমরা এল হসপিটাল রুল লাগবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে √x এর ডেরিভেটিভ করলে আমরা কি বলেছিলাম 1/2 √x, এটা বলেছিলাম আগে। তাহলে সেরকম অনুযায়ী এটা কত হবে 1/2 √1 + x। এখানে 1 + x এর জন্য 1 থাকবে, তো 1 আর লিখছি না। এখানে কিউব রুট আছে, তাহলে x টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে এটা x + 1 টু দি পাওয়ার 1/3, এর ডেরিভেটিভ করলে কী হবে 1/3 x টু দি পাওয়ার 1 1/3 - 1, আর x এর জন্য 1, তাহলে এটাই হবে x টু দি পাওয়ার 3 x + 1 ইন্টু -2/3। তাহলে এটা হয়ে যাবে 1/3 ইন্টু x + 1 টু দি পাওয়ার -2/3, আর নিচে 1 হয়ে যাবে। এবার আমরা লিমিটিংটা বসিয়ে দেবো। তাহলে এটা বসালে 0, আর তাহলে √1 মানে 1, তাহলে এটা উপরে আসবে 1/2 মাইনাস এটা বসালে এটা আসবে 0, আর 1 এর পাওয়ার যা থাকবে সেটা 1ই থাকবে, মানে এটা হয়ে যাবে 1/3। তাহলে এখান থেকে 3 দুগুণি 6 লসাগু, তাহলে এটা হয়ে যাবে 3 - 2, দ্যাট মিনস 1/6 আসবে। তাহলে ক্যাপিটাল এর ভ্যালু কত 1/6, তাহলে 1/6 কোথায় রয়েছে অপশান বিতে। এই যে লিমিটিং চ্যাপ্টারটা আমরা ক্লাস 11-এ পড়িয়েছি, এটা পুরোটাই লিমিট চ্যাপ্টারটা ডেরিভেটিভের মাধ্যমে, মানে এর হসপিটাল রুলের সাহায্যে। এবার আমরা 19-এরটা দেখব। দেখো 19-এরটা বলেছে এফ এবং জি দুটি অবকলনযোগ্য অপেক্ষক, যেখানে জি ড্যাশ এ এটা সমান 2 আর জি অফ এ সমান বি হলে এবং জি ইকুয়াল টু এফ ইনভার্স হলে, এখানে এফ ড্যাশ বি হবে। এটা কোশ্চেনে এফ ইনভার্স বি রয়েছে, তো এটা হবে না, এফ ড্যাশ বি হবে, কারণ এফ ইনভার্স বি সমান এ হয়ে যাবে, তো এ অপশানে নাই, তাই জন্য এফ ড্যাশ বি হবে, ওটা ঠিক করে নিবে। তাহলে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন অনুসারে জি ড্যাশ, এখান থেকে জি ড্যাশ হয়ে যাবে 1/f ড্যাশ ইন্টু জি অফ এক্স, মানে জি ড্যাশ এক্স, এটা সমান এটা হয়ে যাবে ইনভার্স ফাংশন ত্রিকোণমিতি অনুসারে। তাহলে এক্স এর জায়গায় যদি এ বসাই, তাহলে এখান থেকে জি ড্যাশ অফ এ এটা সমান কি পাবো 1/f ড্যাশ অফ জি ড্যাশ অফ এ। এবার আমরা জি ড্যাশ অফ এ এর ভ্যালু কত জানি 2, আর 1/f জি অফ এ এর ভ্যালু বি, তাহলে 1/f ড্যাশ বি। তাহলে 1/f ড্যাশ বি এটা উল্টে গেলে কী হয়ে যাবে f ড্যাশ বি সমান হয়ে যাবে হাফ। তাহলে f ড্যাশ বি এর ভ্যালু আমরা পাচ্ছি হাফ। হাফ কত রয়েছে অপশান ডিতে। তাহলে 19-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা সেম ওয়েতে 20টা দেখি। তাহলে 20টা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, যেখানে এই ফাংশনটা দেওয়া আছে। এবার বলেছে এফ ম্যাপ আর টু আর অপেক্ষকটি সন্তত হয়, তবে এ আর বি এর ভ্যালুটা বার করতে হবে, মানে এ আর বি এর কোন ভ্যালুর জন্য এটা সন্তত হবে। তাহলে এখানে যদি এক্স টেন্স টু 1 দেখি, তাহলে এক্স টেন্স টু 1 এ লেফট হ্যান্ড লিমিট কত আসে 5, আর লিমিট এক্স টেন্স টু 1 এ রাইট হ্যান্ড লিমিট কত আসে এ প্লাস বি, তাহলে একটা পাচ্ছি এ প্লাস বি সমান 5। অনুরূপভাবে এক্স টেন্স টু 1 মানে এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে এ প্লাস বি। এবার 3-এর থেকে 3-এ দেখবো, তো 3 বা 5-এ দেখতে পারো, তো 3-এ দেখি আমরা। 3-এ কি বলছে 3-এর থেকে ছোট, মানে লেফট হ্যান্ড যখন আসবে তখন এটা হয়ে যাবে 3a প্লাস বি, আর যখন 3-এর থেকে বড় তখন এটা হয়ে যাবে বি প্লাস 3 × 5 = 15, তাহলে বি প্লাস 15। আর এটা 3-এ তো কিছু মানে এই দুটো সমান হবে, তাহলে এই দুটোই সমান হবে 3a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস 15, এটা সমান হবে। আরেকটা 5-এ যখন দেখি 5-এর থেকে ছোট, এখানে লেস দেন, মানে 5-এর থেকে ছোট তখন বি প্লাস 5x, তার মানে বি প্লাস 5 × 5 = 25, আর 5-এর থেকে বড় তখন 35, তাহলে এটা 35। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত পাচ্ছি, বি এর ভ্যালু 10। এখানে বসিয়ে দেবো আমরা, বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 10, এর ভ্যালু 10 পাচ্ছি, কিন্তু কোনো অপশানে 10 না। এখান থেকে যদি বের করি, তাহলে এখান থেকে 3a সমান 15, তাহলে a সমান পাচ্ছি 5, তাহলে a এর ভ্যালু পাচ্ছি 5, আর b এর ভ্যালু 10 পাচ্ছি। তাহলে এখানে যদি বসাই, তাহলে 10 + 5 = 5 আসছে না, তার মানে এখানে তো স্যাটিসফাই করছে না, মানে a আর b এর ভ্যালু কোনো মানে অসন্তত হবে। স্যাটিসফাই যেহেতু করছে না, আর b এর ভ্যালু তো 10, কোনো অপশানে না, মানে অপশান ডি হতে পারে। এটা একটু চেক করে নেবো কোশ্চেনটা, তোমরা যদি কোথাও মিস্টেক খুঁজে পাও, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে আমাকে বলবে। তো আর যদি না পাও, তো আমি একবার চেক করে এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো, না হলে অপশান ডি হবে। এবার আমরা 21-এরটা যাই। তো 21 নম্বরটা কি বলছে আমাদের, এফ অফ এক্স একটি অবকলনযোগ্য অপেক্ষক এবং এফ অফ এক্স প্লাস ওয়াই এটা সমান আমাকে বলেছে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে বলেছে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই এক্স এটা সমান বলেছে 100, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হবে। তাহলে এফ ড্যাশ এক্সের ডেফিনেশন কী হয়, এফ ড্যাশ এক্সের লিমিট অনুযায়ী ডেফিনেশন হয় লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স
বাই এইচ, এটা হয়ে যায়। তাহলে এই ডেফিনেশনটা যদি এখানে ইউজ করি, তাহলে এখানে ইউজ করলে গেলে এফ অফ ওয়াইয়ের জায়গায় এইচ হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এইচ আমরা বসাই, তাহলে এক্স অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ এইচ মাইনাস ওয়াইয়ের জায়গায় এক্স স্কোয়ার এইচ স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এইচ, এটা সমান কী পাবো, এফ অফ এক্স প্লাস এক্স স্কোয়ার এইচ স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ লিমিট এক্স টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই ভ্যালুটা পাচ্ছি এফ অফ মাইনাস এফ অফ এক্স এফ অফ এইচ প্লাস এক্স স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইচ, এটা পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে পাচ্ছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এক্স স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইচ, মানে একটা এইচ কেটে যাবে এইচ। তাহলে এটা এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা 0, আর এই ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 100, তাহলে এটা হয়ে যাবে 100 প্লাস 0, দ্যাট মিনস 100। তাহলে এফ ড্যাশ এক্স কত পাচ্ছি আমরা, 100 পাচ্ছি। 100 কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 21-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার আমরা 22-এরটা দেখবো। দেখো 22 নম্বরটা কি বলছে, এক্স টু দি পাওয়ার কে প্লাস ওয়াই টু দি পাওয়ার কে সমান এ টু দি পাওয়ার কে, যেখানে এ আর কে পজিটিভ নাম্বার। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কে এর ভ্যালু কত হবে। তাহলে কে এর ভ্যালু করার জন্য এটা ডেরিভেটিভ করবো। তাহলে এক্সের রেসপেক্টে এটা ডেরিভেটিভ করলে কত হবে, কে ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1, আর এক্সের জন্য 1 প্লাস কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার কে মাইনাস 1, আরেকটা হয়ে যাবে এক্সের ওয়াইয়ের ডি ওয়াই বাই ডি এক্স, আর এ টু দি পাওয়ার কে কনস্ট্যান্ট টার্ম, তাই এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে উভয় পক্ষে কে কেটে যাবে, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার কে মাইনাস 1 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, এটা সমান হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1। তার মানে এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স এটা সমান পেয়ে যাবো মাইনাস এক্স টু বাই ওয়াই টু দি পাওয়ার কে মাইনাস 1। এবার এখানে যদি এই ভ্যালুটা বসাই, এই ভ্যালুটা বসালে কত হবে, মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কে মাইনাস 1 প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কে মাইনাস 1, আর এদিকে গেলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এখানে পাচ্ছি কে মাইনাস 1, আর এটা এক্স ওয়াই বাই এক্স আছে, এটা রেসিপ্রোকালে এক্স বাই ওয়াই করলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, মাইনাস 1/3 হয়ে যাবে। তার মানে এখান থেকে পেয়ে যাবো কে মাইনাস 1 সমান মাইনাস 1/3, তাহলে কে সমান পেয়ে যাবো মাইনাস 1/3 প্লাস 1, তাহলে এখান থেকে এটা 3 লসাগু, তাহলে মাইনাস 1 প্লাস 3 দ্যাট মিনস 2/3। তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 2/3। তাহলে কে এর ভ্যালু 2/3 কোথায়, অপশান সিতে। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এটা মনে রাখবে, যদি রেসিপ্রোকাল হয় তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। এটা ক্লাস 6-7-এর অঙ্ক এগুলো। এবার আমরা 23-এরটা দেখবো। তাহলে 23 নম্বর যে ওয়াই সমান এটা দেওয়া আছে, তাহলে এই কোয়ান্টিটির উপরে যে ল্যামডা পাওয়ার আছে সেই ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ওয়াই প্লাস 1 যদি বের করি, তাহলে 1 প্লাস ওয়াইয়ের ভ্যালু এটা 1 প্লাস সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন ইনভার্স এক্স লসাগু, এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস 1 প্লাস সাইন ইনভার্স এক্স। তাহলে এটা কাটলো, এটা পাচ্ছি 2/1 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে। তারপরে আমরা একটা রেজাল্ট ধরবো, সেটা কি, সাইন ইনভার্স এক্স সমান ইউ ধরে নেব। তাহলে এখান থেকে ডি ইউ বাই ডি এক্স এটা সমান কত পাবো, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাবো আমরা। আরেকটা এখানে তাহলে ওয়াই সমান কী হয়ে যাবে, ওয়াই সমান হয়ে যাবে 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ। তাহলে এখান থেকে এবার ডি ওয়াই বাই ডি ইউ যদি বার করি, তাহলে এটা ইউ বাই ভি 1 মাইনাস ইউ তার স্কোয়ার, 1 মাইনাস ইউ স্থির রেখে 1 প্লাস ইউ এর ডেরিভেটিভ 1 মাইনাস অফ 1 প্লাস ইউ স্থির, আর এটা ডেরিভেটিভ হয়ে যাবে -1। তাহলে উপরে কি পুরো থাকলো 1 মাইনাস ইউ মাইনাসে প্লাস 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা ইউ কাটলো, তাহলে পাচ্ছি 2/1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। এবার এখানে যদি ভ্যালুগুলো বসাই, এখানে বসালে গেলে এটা পেয়ে যাবো 4 × 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডি ওয়াই বাই ডি এক্স তার হোল স্কোয়ার, মানে ডি ওয়াই বাই ডি এক্স বার করিনি না, ডি ওয়াই বাই ডি এক্স যদি বার করি তাহলে পাবো কত, ডি ওয়াই বাই ডি ইউ ইন্টু ডি ইউ বাই ডি এক্স, এটা কার সাহায্যে, চেন রুলের মাধ্যমে। তাহলে ডি ওয়াই বাই ডি ইউ এই ভ্যালুটা কত পাচ্ছি, 2/1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার ইন্টু ইউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই একবারে। ইউ এর ভ্যালু কত ধরেছিলাম আমরা, সাইন ইনভার্স এক্স, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডি ইউ বাই ডি এক্স, এই ভ্যালুটা পাচ্ছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার আবার স্কোয়ার করলে কত হবে, ডি ইউ বাই ডি এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4/1 মাইনাস সাইন ইনভার্স এক্স তার টু দি পাওয়ার 4 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে রুটটা উঠে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা পেলাম। এবার এখানে আমরা ভ্যালুটা বসাবো। তাহলে এখানে
ওয়াই প্লাস এন এটা সমান আমরা পেয়েছি, এখানে ডাইরেক্ট বসিয়ে দিই, এখানে যদি ওয়াই প্লাস এন এটা সমান কত পেলাম, এটা সমান আমরা পেলাম 2/1 মাইনাস সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার ল্যামডা, এটা পাচ্ছি আমরা। আর এটা 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই ভ্যালুটা কত পাচ্ছি, ডিওয়াই বাই হোল স্কোয়ার, এটা পাচ্ছি 4/1 মাইনাস সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কাটলো, তাহলে 4 4 16 ইন্টু এটা পাচ্ছি 1 মাইনাস সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2/1 মাইনাস সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার ল্যামডা। তাহলে এই যে এই ডান দিকে এটা আছে, এটাকে আমরা লিখতে পারবো 2/1 মাইনাস সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4। কেন? কারণ কি 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়ে যায়, তাহলে এটাকে লিখতে পারছি 2/1 মাইনাস সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার ল্যামডা। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার সেম হয়ে যায়, তাহলে ল্যামডার ভ্যালু পেয়ে যাচ্ছে এখানে 4। তাহলে বেস সেম হলে পাওয়ার সেম, এটা ক্লাস 9-এ শিখেছিলাম সূচকের নিয়ম অনুসারে। তাহলে ল্যামডার ভ্যালু 4 কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে 23-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার অনুরূপভাবে 24-এরটা দেখি। দেখো 24-এর বলছে সাইন এক্স সমান এটা আর কট ওয়াই সমান এটা হলে আমাকে দেখাতে হবে d2y বাই dx2 এই ভ্যালুটা কত হবে, d2y বাই dx2 সমান কত। তাহলে এটাকে আমরা জানি, এটা কার সূত্র, এটা সাইন 2 থিটার সূত্র। তাহলে সাইন এক্স সমান এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন 2 থিটা, তাহলে সাইন কাটলে এটা হয়ে যাবে এক্স সমান 2 থিটা। এবার থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে dx বাই d থিটা সমান পাবো 2। এবার আমরা একটা ফর্মুলা জানি, tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে cot 2 থিটা হয়ে যাবে, তাহলে cot 2 থিটা সমান কী পেয়ে যাবে, উল্টে পেয়ে যাবো 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইন্টু 2 tan থিটা। তাহলে এটা উল্টো আছে, উল্টো মানে এটা কত হয়ে যাবে, cot y সমান এটা হয়ে যাবে cot 2 থিটা হয়ে যাবে। তাহলে cot 2 থিটা হলে y সমানও পেয়ে যাবো 2 থিটা। তাহলে এখান থেকে dy বাই d থিটা সমান কত পাবো, 2 পাবো। এটা ত্রিকোণমিতি ক্লাস 11-এ এই ফর্মুলাটা শিখেছো। এবার আমরা বের করবো dy বাই dx, এটা সমান হয়ে যাবে dy বাই d থিটা চেন রুল ইন্টু d থিটা বাই dx। তাহলে dy বাই d থিটা কত পেয়েছি 2, আর d থিটা বাই dx এটা সমান কত হয়ে যাবে 1 বাই d থিটা dx, মানে উল্টে যাবে, তাহলে নিচে 2 চলে আসবে, 2 কাটলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 হলে এর আবার ডবল অর্ডার ডেরিভেটিভ, তাহলে d2x বাই d2, তাহলে 1 এর ডেরিভেটিভ কত হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা d2y বাই dx2, এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি 0। এখানে কি লিখেছি, 11-এর ক্লাস 11-এর কনসেপ্ট লিখেছে। তাহলে 0 কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 24-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে 25-এরটা দেখি। দেখো এখানে বলেছে 25-এর এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে কে এর ভ্যালু কত হবে, কে মানে dy বাই dx এর কোএফিসিয়েন্টটা কত হবে। তার মানে এখান থেকে যদি ট্যানটা এদিকে নিই তাহলে ইনভার্স হয়ে যাবে, ইনভার্স ত্রিকোণমিতি অনুসারে tan ইনভার্স x সমান 1/a, এটা হয়ে যাবে log বাই y। তাহলে এখান থেকে ঘুরিয়ে লিখতে পারবো log y সমান a tan ইনভার্স x। তাহলে log উঠালে কি হয়ে যাবে, e ইন্টু e টু দি পাওয়ার a tan ইনভার্স x হয়ে যায়। তাহলে এবারে আমরা dy বাই dx যদি বের করি, তাহলে dy বাই dx কত হয়ে যাবে, e টু দি পাওয়ার a tan ইনভার্স x ইন্টু a বাই tan ইনভার্স x এর 1 প্লাস এক্স স্কোয়ার। আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 প্লাস এক্স স্কোয়ার, a কনস্ট্যান্ট, তাই বাইরে বেরিয়ে যাবে, e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার এদিকে নিলাম, তাহলে dy বাই dx, আর এখান থেকে a পাবো, আর এই ভ্যালুটা কি ধরেছিলাম, এই ভ্যালুটা কি হয়েছিল e টু দি পাওয়ার a tan ইনভার্স x সমান y, তাহলে a y হয়ে গেল। এবার উভয় পক্ষে আবার ডেরিভেটিভ করবো, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার স্থির, dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2, এখান থেকে এটা হয়ে যাবে প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ইন্টু dy বাই dx ইকুয়াল টু a ইন্টু dy বাই dx। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 প্লাস এই 2x, আর এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x মাইনাস a ইন্টু dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর সঙ্গে যদি তুলনা করি তাহলে কে এর ভ্যালু কত পাবো, কে এর ভ্যালু পেয়ে যাবো 2x মাইনাস y, কারণ কেটা dy বাই dx এর কোএফিসিয়েন্ট। তাহলে 2x মাইনাস ওয়াট পাচ্ছি অপশান সিতে। তাহলে 25-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। 26-এটা দেখো শঙ্কুর অঙ্ক আছে, শঙ্কুর অঙ্ক তোমরা এটা নিজেরা করে নেবে, ইজি আছে, খুব একটা কঠিন নয়, জাস্ট ফর্মুলা লাগবে, এইচ আর সব দেওয়া আছে। আর তাহলে আমাদের শঙ্কুর ভি আয়তন কত হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখান থেকে ডিবি ডিটি বার করবে, দিয়ে ওখান থেকে ডিএইচ ডিটিটা বার করে নেবে তোমরা। এবার আমরা 27-এরটা দেখবো। দেখো 27-এরটা বলেছে একটা উপবৃত্ত দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে। তাহলে উপবৃত্তটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, আর একটা বিন্দু দেওয়া আছে পি, যদি বিন্দুটার নাম দিই সেটা কি এ কস থিটা কমা বি সাইন থিটা।
তাহলে বলেছে অঙ্কিত স্পর্শক x অক্ষকে টি বিন্দুতে y অক্ষকে টি1 বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে মিনিমাম অফ ওটি ও টি1 এর মান কত হবে। তাহলে এখানে এই স্পর্শকের সমীকরণটা কি হয়ে যাবে, স্পর্শকের সমীকরণ এই বিন্দু পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা হয়ে যাবে x cos থিটা বাই a প্লাস y sin থিটা বাই b সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x বাই a cos থিটা নিচে আসলে sec থিটা প্লাস y বাই b cos sin থিটা sec নিচে আসলে b cosec থিটা হয়ে যাবে, cosec থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে বলেছে x অক্ষকে যে বিন্দুতে টি বিন্দুতে এবং y অক্ষকে টি1, তাহলে টি বিন্দুটা কি হয়ে যাবে, টি বিন্দুটা হয়ে যাবে a sec থিটা কমা 0, কারণ কি x অক্ষকে, আর টি2টা কি হয়ে যাবে, সরি টি1টা কি হয়ে যাবে 0 কমা b cosec থিটা হয়ে যাবে, এটা cosec থিটা মানে y বিন্দুতে সেট করেছে। এবার যদি ও একটা বিন্দু নিলাম মূল বিন্দু থেকে ওটি ডিস্টেন্স কত হয়ে যাবে, এর হয়ে যাবে a sec থিটা, কারণ ওটি হয়ে যাবে a sec থিটা মাইনাস 0, ও 0 মাইনাস এত মানে রুট ওভার a sec থিটা, এটা আমরা জানি ওই ডিস্টেন্সটা কত হয়ে যায়, রুট ওভার নিলে এই a sec থিটা তার স্কোয়ার, তাহলে a sec থিটা হবে। আর টি1 আমরা শর্টকাটে দেখাচ্ছি কারণ এমসিকিউ তাই, টি1 এর ডিস্টেন্সটা কত হয়ে যাবে b cosec থিটা হয়ে যাবে। এবার বলেছি এদের প্রোডাক্ট ওটি ইন্টু ও টি1, তাহলে এদের প্রোডাক্ট কত হয়ে যাবে a sec থিটা ইন্টু b cosec থিটা, তাহলে a b sec থিটা মানে নিচে আসলে এটা হয়ে যাবে cos থিটা, আর cosec থিটা নিচে আসলে sin থিটা, তাহলে উভয় পক্ষে 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে 2ab ইন্টু 2 sin থিটা cos থিটা, তাহলে উপরে হয়ে যাবে 2ab ইন্টু sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে এটা মিনিমাম কখন হবে, মিনিমাম অফ ওটি ডট ও টি1, এটা মিনিমাম কখন হবে 2ab বাই sin 2 থিটা, মিনিমাম কখন হবে যখন sin 2 থিটাটা ম্যাক্সিমাম হবে। তাহলে sin 2 থিটা এর সর্বোচ্চ মান কত হয়, এর সর্বোচ্চ মান 1 হবে কখন, যখন থিটা ইকুয়াল টু π/4। আরেকটা দিয়েছে থিটার রেঞ্জটা আমাকে কত দিয়েছে, থিটার রেঞ্জটা দিয়েছে 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে π/2 এর মধ্যে থিটা রেঞ্জটা কত হয়ে যায় π/4 হয়, তাহলে এই π/4 এ আমাদের sin 2 থিটার মান 1 হবে। তার মানে sin 2 থিটা যখনই সর্বোচ্চ হবে তখন এই রেসিপ্রোক মানে ফ্র্যাকশন আকারে আছে, তার মানে পুরো ফ্র্যাকশনটা মিনিমাম হয়, তাহলে sin 2 থিটা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে 2ab বাই 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2ab। তাহলে মিনিমাম ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাহলে বের করতে বলেছিল, তাহলে মিনিমাম কত হচ্ছে আমাদের 2ab কোথায় হচ্ছে অপশান বিতে, তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমরা 28-এরটা দেখবো। দেখো এখানে বলছে এই একটা বক্র দেওয়া আছে, যে বিন্দুতে কোটি সর্বনিম্ন তা হলো, তাহলে কোটি মানে y এর ভ্যালুটা কত হয়ে যাবে এখান থেকে x³ বাই x মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে dy বাই dx বের করবো, তাহলে dy বাই dx ইকুয়াল টু সর্বনিম্ন বলেছে মানে 0 বসাবো, তাহলে x মাইনাস a হোল টু দি পাওয়ার 4 এটা হয়ে যাবে, তাহলে x মাইনাস a তার হোল স্কোয়ার, এটা স্থির থাকলে x³ এর ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস, এবার x³ স্থির এর ডেরিভেটিভ এটা হয়ে যাবে 2 ইন্টু x মাইনাস a, আর x এর জন্য 1 এটা সমান 0, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 3x স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু x³ সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 4 মাইনাস আনসার প্লাস 2ax³ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি 3x টু দি পাওয়ার 4 মাইনাস 3 দুগুণি 6 ax³ প্লাস 3a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস 2ax³ ইকুয়াল টু 0, এটা পাচ্ছি আমরা 2ax³। তাহলে এটা ফ্যাক্টরাইজেশন করলে কত পাবো, সাজিয়ে লিখলে এটা পাবো x ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 3a সমান 0। তাহলে এটা প্রোডাক্ট করলে ওপরেরটা আসবে, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছি 0, আর একটা পাচ্ছি x এর ভ্যালু a, আর একটা পাচ্ছি x এর ভ্যালু 3a। তাহলে কোন ভ্যালুটা নেব, যদি x এর ভ্যালু 0 নিই তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে y সমান 0 পাচ্ছি, তাহলে y সমান 0 আসলে তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তার মানে 0 নিতে পারছি না। x সমান যদি a নিই তাহলে এই পার্টটা 0 মানে x³ সমান 0, তার মানেও ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তার মানে x এটাও নিতে পারবো না, তাহলে x সমান 3a নেব। তাহলে x সমান 3a তখন y এর ভ্যালু কত হবে, তাহলে y সমান 3a তার কিউব বাই, কারণ কোটির ভ্যালু বের করতে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে 3a মাইনাস a মানে 2a তার স্কোয়ার, তাহলে 3a³ 27 a³ বাই 2 এর স্কোয়ার মানে 4a স্কোয়ার, তাহলে একটা এ থাকলো মানে 27 বাই 4a এটা পাচ্ছি। তাহলে পয়েন্টটা কত পাচ্ছি 3a, 27 বাই 4a। তাহলে আমাকে বলতে যে কোটি সর্বনিম্ন হলে যে বিন্দুতে, তাহলে এই বিন্দুতে কোটিটা সর্বনিম্ন হবে 3a, 27 বাই 4a মানে অপশান সি। 28-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 29টা দেখি। 29টা বলেছে কে এর কোন মানের জন্য এত অপেক্ষকটি এত অন্তরালে বর্ধুষ্ণু হয়। তাহলে বর্ধুষ্ণু ক্ষয়িষ্ণু এই চ্যাপ্টার আমরা একটা অলরেডি পড়েছি ক্লাস 12 থার্ড সেমের জন্য, সেটা দেখতে পারো, সেটা দেখে তোমরা এখানে করে নিবে, অথবা আমি আগের মডুলগুলোতে বর্ধুষ্ণু ক্ষয়িষ্ণু করেছি, সেখান থেকে ওটা তোমরা করে নিবে নিজে নিজে। এবার আমরা 30-এরটা দেখবো। 30-এরটা বলছে এ এর কোন মানের জন্য এত অপেক্ষকটি কর্মবর্ধমান হবে। তাহলে f অফ x সমান আমাকে দিয়েছে x³ মাইনাস 3ax স্কোয়ার
প্লাস এক্স প্লাস 5 কর্মবর্তমান মানে এফ ড্যাশ এক্স এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এফ ড্যাশ এক্স এটা কখন হবে, এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে এফ ড্যাশ এক্স এটা বার করলে 3x স্কোয়ার মাইনাস 3 দুগুনি এটা হয়ে যাবে 6ax প্লাস এ, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণ গ্রেটার ইকুয়াল টু 0 কখন হয়, যখন তার ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, এটা লেসার ইকুয়াল টু 0 হলে। তাহলে এটা লেসার ইকুয়াল টু বি মানে এখানে কত, বি মানে হচ্ছে -6a, আর এ মানে হচ্ছে এখানে 3, সি মানে হচ্ছে এ। তাহলে বি স্কোয়ার মানে 6 6 36 a স্কোয়ার মাইনাস 4ac, তাহলে -4ac মানে 4 3 4 12a, এটা লেসার ইকুয়াল টু 0, তার মানে এখানে 12a কমন নিলে এটা হয়ে যাবে 3 12 36 3a -1 লেসার ইকুয়াল টু 0। তাহলে a এর ভ্যালু 0 পাচ্ছি আর a এর ভ্যালু 1/3। তাহলে 0 আর 1/3 এই অন্তরালে মানে 0 লেস দ্যান a লেস দ্যান 1/3 এই অন্তরালে এটা কর্ম বর্ধমান হবে। তাহলে 0 লেস দ্যান, আর 0 বসালে তো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর এ বসালে এই পার্টটা এ হয়ে যাচ্ছে, তাহলে লেস দ্যান 0 এখানে হবে শুধু, মানে লেস দ্যান ইকুয়াল হবে না, লেস দ্যান 0 হবে। তাহলে এখানে ইকুয়াল পার্টটা চলে যাবে, কারণ কি এখানে এ বসালে 0 চলে আসছে না, তাই ইকুয়াল পার্টটা থাকবে না। তাহলে এরকম অপশান রয়েছে অপশান সিতে। তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 31-এর 32-এরগুলো আজকে এই পর্যন্ত থাক, 31-32 থেকে বাকিটা আমরা শেষ করবো পরের ইউনিটে মানে পার্ট সিতে। তো দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।